আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের নামাজের সময় হলে। ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের। ফজরের সময় হলে ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন। অভাবের মাঝে কত শান্তি যে পাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। বড়দের কদর ছিল, ছোটদের স্নেহ ছিল, বড়দের কদর ছিল, ছোটদের স্নেহ ছিল। এখন দেখি সব কিছু হয়েছে পাইমাল। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা সব দলে দলে নবীজিকে মারব বলে, কাফেররা সব দলে দলে নবীজিকে মারব বলে। সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে। ইসমে আজম পরে নবী সামনের দিকে যায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত যে ভাইরা খাবার খাননি, আমাদের ডেলিগেট কাউন্টার খোলা আছে, আপনারা ডেলিগেটে কেটে আপনারা খাবার খেতে পারুন। এবং যেটারা দাওয়াত নামা নিয়ে এসেছেন এখনও খাবার খাননি, আপনারা খাবার খেতে পারুন, কেন যে রাত্রি অনেক ঘনিয়ে এসেছে, আমাদের কাউন্টার বন্ধ হয়ে যাবে না হলে। যে ভাইরা এখনও খাবার খাননি কাউন্টারে গিয়ে আপনারা খাবার খেতে পারেন। আসসালামু আলাইকুম। যারা খাবেন খেয়ে আসেন, খাওয়ার কথা বলতে হয় না, ঠিক লাইনে ঢুকে যাবো। যার পেটে চোঁচা করেও থাকবে না, খাবে যেদিক দিয়ে হোক, আপনি বলেন আর না বলেন যাবেই। তো কি বলছিলাম, আমানাত কত গুরুত্বপূর্ণ। যারা নবীকে মারছেন, নবীকে সেজদা অবস্থায় উটের ভুঁড়ি চাপাচ্ছেন,
রাস্তাতে মাথায় চাদর দিয়ে মুড়ে ভেঙে তাকে আছড়াচ্ছেন জমিনে। এরপরে বিষ্ণু বলছেন, আমি তাদের সঙ্গে খারাপ আচরণ করতে পারি না, ওরা আমাকে ভালোবাসে, ওরা আমার উপরে বিশ্বস্ততা রেখেছিল, ওরা আমার উপরে বিশ্বাস রেখেছে, আমি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না। অতএব যারা আমাকে আমানত দিয়েছে সেটা আমি রাখবো। এটা আর কোনো যেই কিছু বলুক আর না বলুক আমার দ্বিধাদ্বন্দ্ব সেখানে নেই, আমি এগুলো বুঝিয়ে চলে যাব। এবার আলীকে দিচ্ছেন, আলীকে যখন দায়িত্ব দিচ্ছে তো আলী, আচ্ছা বলেন আপনাকে একটা কথা বলি, এত বড় একটা ঝামেলা, হ্যাঁ গো, ধরলেন আমাকে একজন 4-5 গ্রামের লোক কাটার লেগে রেডি আছে, খালি কাটবে, পেলে কাটবো তোকে, দিন রাত চারদিকে ঢুঁড়ে বেড়াচ্ছে, কখন পাইলে কখন কোপাবো ওকে, এখন আমি নির্দোষ তাদের কাছে, এখন কোপাবে আমাকে। এবার আমি একজনকে বলছি, ভাইরা এক কাজ কর না, আমি পালিয়ে যাচ্ছি, তুই আর বাড়তে থাক, আমার বাড়তে তুই থাক না, যা তোকে তালা মেরে দিব, তুই থাক। আচ্ছা বলেন তো, যে লোকটাকে কাটবে ওর বাড়তে যদি আমার বাড়তে যদি কাউকে রাখি, থাকবে? আরে কথা বলেন না রে ভাই, থাকবে? থাকবে না। মনে হয় আপনারা মনে হয় থাকবেন, এটা বুঝছে নাকি? থাকবে না, কেউ থাকবে না রে ভাই। অথচ সেই সময় একদম খেজুরের বাড়ি, আপনার কিনা খুঁটি, খেজুরের গাছের খুঁটি দিয়ে করানো, 1 লাখ মারলে তো ফেঁসে যাবে, ফাঁসবে না, ফুটে উড়ে যাবে। এরপরেও আলীকে দায়িত্ব দিচ্ছেন, আর আমাকে যদি দেওয়া হয় এই বর্তমান যুগেও, এই টাইলসওয়ালা বাড়িতেও দিলেও, আপনার কিনা সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও মনে হবে একবার যদি ইঁদুরটা খালি একটু লাফায় তো খালি টাং করবে, তাহলে ইঁদুর কোন দিকে কে ঢুকলো নাকি? ইঁদুর যদি লাফায় তো আপনি আগে 2 গ্লাস পানি খেয়ে বসে থাকবেন, কি হবে হালাত, থাকবেন না তো আপনি। অথচ আলীর কত বিশ্বাস, নবীকে কত ভালোবাসেন, নবীর প্রতি কত তার ভালোবাসা, কতটা বিশ্বাস তার উপরে। যখন বিশ্বনবী বললেন, আলী রে আমি মক্কা থেকে মদিনায় চললাম, তবে শোনো আলী, যেমন সকাল হবে তুমি যতগুলো আমানত তোমাকে আমি অর্পণ করলাম, এগুলো সব সকালে যার যার জিনিস তুমি দিয়ে দেবে, যত তুমি এগুলো তুমি ঠিকভাবে তুমি দিয়ে দেবে। যখনই বিশ্বনবী এই কথা বললেন, তখন আলীর একটা আপনার কনফার্ম হয়ে গেলেন, বিশ্বনবী যেহেতু বলেছে সকালে আমি বিলি বন্টন করব রে, তাহলে আমি এর উপরে বিশ্বাস থেকে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমি এই মাল বন্টন না করব ততক্ষণ পর্যন্ত এই কাফের মুশরিকরা আমার কিছুই করতে পারবে না। কারণ মুশরিকরা পর্যন্ত, কাফেররা পর্যন্ত জানতো বিষ্ণুনবী যেটা মুখ দিয়ে ব্যবহার করবে সেটা কিন্তু কোনোদিন মিথ্যা হতে পারে না, কারেক্ট সত্য। কি করে শুনুন, আপনাকে একটা হাদিস বলে, আপনার কিনা ওলীদ ইবনে মুগিরা একজন কোটিপতি পাইত, আপনার টাকাওয়ালা আছে, আপনার কিনা মক্কা নগরীর একজন নেতা ওলীদ বিন মুগিরা। সেই ওলীদ বিন মুগিরাকে বিশ্বনবীকে আপনার খিস্তি করতো, গালি দিত, নোংরা আপনার কথা বলতো, এমন কথা বলতো বিশ্বনবী তৎক্ষণাৎ বললে যে আমাকে গালি দেয়, যে আপনার কিনা ওলীদ বিন মুগিরা আমাকে যে গালি দিল, তার মানে ওর জন্মের সমস্যা আছে। কাফেররা বিশ্বনবীকে কতটা বিশ্বাস করছেন আপনাকে বুঝাচ্ছি। বলছে ওলীদ বিন মুগিরা বলছে কি যে বিশ্বনবীর ব্যাপারে গালমন্দ গালাগালি, তো বিশ্বনবী শুনলেন, দুঃখ পেলেন, যে বললেন ওর জন্মের সমস্যা আছে, ওর জন্মের সমস্যা আছে। এবার কিছু লোক বলছে, ওলীদ বিন মুগিরা তুমি জানো কি বিশ্বনবী মুখ দিয়ে একটা বাক্য বের করেছেন, তোমাকে ডাইরেক্ট বলেছে তুমি নাকি জারদ সন্তান, তুমি বাপ ছাড়া তোমার ঠিকানা ঠিক নাই, তার মানে তুমি জারদ সন্তান, তোমার জন্মের সমস্যা আছে। আরে কে বলেছে? তো বিশ্বনবী বলেছে, মুখ দিয়ে তোমাকে এই কথাই বলেছে। ওলীদ বিন মুগিরার মাথা খারাপ, আহারে বিশ্বনবী বললেন যে আমার জন্মের সমস্যা আছে, তো বিশ্বনবী তো এই কথা হেন তেন না, তিনি তো সঠিক রাইট কথা বলেন, তাহলে সত্যি কি আমি জারদ সন্তান? এই জন্য তার মনটা খারাপ, এর জন্য আর মুখে হাসি নাই, 2-3 দিন থেকে বাড়ি থেকে বের হতে পারছে না, কারণ প্রচার হয়ে গেছে ওলীদ মুগিরা হচ্ছে জারদ সন্তান, এমন ভাবে প্রচার প্রসার হলো, এমন সময় মন খারাপ,
তো এবার ওয়ালিদ বিন মুগিরা বলছেন, কে বলতে পারবে? তো আমার মাই জানে। মা তাহলে বলতে পারবে, আমাকে মায়ের কাছে যেতে হবে। আমি নাকি জারদ সন্তান, এটা মা আমাকে বলবে। এবার মায়ের কাছে গিয়ে যাচ্ছে, এমন সময় মা বলছে, বেটা রে, তোর মনটা কেন খারাপ? তুই চিন্তিত মন কেন? তুই যেন দিনে দিন শুকিয়ে যাচ্ছিস, যেন ঠিক মতন খাবার খাচ্ছিস না। কি হয়েছে বল? বলছে, মা, বিশ্বনবী আমাকে একটা কড়া কথা বলে দিয়েছে। কি বলেছে রে বেটা? বিশ্বনবী বলছেন, আমি নাকি জারদ সন্তান, আমার নাকি বাপ নাই, বিনা বাপে আমার জন্ম হয়েছে, এটা আমি মানতে পারি না। ও গো মা, বিশ্বনবী যে কথাটা বলেছেন এটা কি সত্য কিনা তুমি বলো। মা যেমনই শোনা, সন্তানের মুখে এরকম কথা যেমনি শুনেছে, মায়ের মনটা খারাপ হয়ে গেল। মাও আপনার কিনা মাথাকে নিচু করে নিল। বলছে, মা, নিচু করলে চলবে না, আগে বলো আমি জারদ সন্তান কিনা, আমাকে ভালো লাগে না, আগে তুমি উত্তরটা দাও। এবার এই বলতে 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 মা বলে ফেললেন, বেটা রে, নাবি যেটা বলেছে ওটাই ঠিকই, তুই জারদ সন্তান, তুই বাপ ছাড়া তোর জন্ম হয়েছে। শুনেলে তোর কিভাবে জন্ম হলো? শুনেলে তোর বাপ, তোর জন্মের আগে তোর বাপ মারা গিয়েছে, কিন্তু দেখেলে আমি যেদিন বাড়িতে ছিলাম বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে, এমন সময় ঝড় বৃষ্টি হতে 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 তোর চাচা ঘরে ঢুকলো। ঘরে ঢুকলো তো ঢুকলো, হুড়কা লাগালো, দরজা লাগালো, সারা রাত লম্বা ঝড় বৃষ্টি। আমরা এক জায়গায় নির্জনে হয়ে গেলাম, কুকর্মে লিপ্ত হয়ে গেলাম। আমরা কুকর্ম যেমন হলাম, এর বিনিময়ে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। হলাম তো হলাম, তোর জন্ম হয়েছে, তুই হচ্ছি আপনার কিনা ওয়ালিদ বিন মুগীরা। যেমনই বলা, বলছে, মা আর কি করে মুখ দেখাবো, নাবি যেটা বলেছে নাবি ঠিকই বলেছে। নাবি কোনোদিন মিথ্যা কথা বলেনি, যেটা বলে রাইট রাইট অ্যান্সার কথা। এবার এই হলো, এবার মক্কা থেকে মদিনা গেলেন, মাল বিলি বন্টন করলেন। আলী আর একটা কথা বলেছিলেন, আলী তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। তো আলী আরো শক্ত হয়ে গেলেন, আরে মদিনায় গিয়ে আমি আল্লাহ রাসূলের সঙ্গে মোলাকাত করব, সাক্ষাৎ করব। তো এবার কার কি করে নিতে পারে, কে কি করবে? আমার কেউ কিছু করতে পারবে না। এই যে সাহস, এই তার বিশ্বাস আমাদের মধ্যে আছে নাই, নেই। এবার চলেন, আমানত কত গুরুত্বপূর্ণ। আমরা আমানতের খেয়ানত দিন দিন করতে চলেছি, আমানত নষ্ট করতে চলেছি। যদি আপনি আমানত নষ্ট করেন, কোন লিস্টে পড়বেন একবার ভেবে দেখেছেন? কোন লিস্টে আপনার হালাত যাবে গো, একবার কি আপনি ভেবে দেখেছেন? বিশ্বনবী বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত তিনি তিনটি বর্ণনা করেছেন। মুনাফিককে, মুনাফিক কারা? মুনাফিককে আপনি কি বলতে পারবেন? মুনাফিক কিন্তু আপনি সহজে চিনতে পারবেন না। মুনাফিককে, মুনাফিক, আমি জুব্বা পাঞ্জাবি পরে আছি মানে আমাকে মৌলানা লাগছে, লাগছে কি লাগে না? লাগছে। একটা উকিল যখন সে কোটটা পরে তো দেখবেন, ওরে বাবু উকিল বাবু চলে গেল। যখন আপনি চেনে উঠবেন, টিটিকে দেখতে পাবেন, বুঝবেন যে এটা টেটি। আপনি পুলিশ অফিসারকে যখন দেখবেন, তার পোশাক দিয়ে বুঝে নেবেন সে এটা হচ্ছে পুলিশ অফিসার, দারোগা মশাই। কিন্তু মুনাফিকটা কে রে বাবা? মুনাফিকটা কোনখানে পাওয়া যায়? মুনাফিক হিন্দুর কাছে পাবেন না, মুনাফিক আপনি খ্রিস্টানের কাছে পাবেন না, মুনাফিক আপনি বৌদ্ধর কাছে পাবেন না, মুনাফিক আপনি আপনার কি নাম মূর্তি পূজারীর কাছে আপনি পাবেন না। তো মুনাফিক কোথায় পাওয়া যায়? মুনাফিক যদি আপনাকে খুঁজতে হয়, আপনাকে কোথাও যেতে হবে না, আমেরিকা যেতে হবে না, ইংল্যান্ড যাওয়া লাগবে না, আরব যাওয়া লাগবে না। মুনাফিক যদি আপনাকে ঢুঁড়তে হয়, এই আপনারা যতটি লোক বসে আছেন এর মধ্যে মুনাফিক আছে। শুনে কেমন কেমন লাগছে? মৌলবি কেমন কথা কইলেন? হ্যাঁ, মুসলমানদের মধ্যেই মুনাফিক। মুনাফিক আপনি এখানেই পাবেন, কিন্তু আমি কাউকে আঙুল দিব না, তো আপনি আমাকে থেপড়ে লাল করে দিবেন। এই জন্য আমি আপনাকে আঙুল তুলে বলবো না। বিশ্বনবী যেভাবে বলেছেন পরপর পরপর সেভাবে আমি আপনাকে বলে দিচ্ছি। আয়াতুল মুনাফিকি সালাসুন, বিশ্বনবী বলছেন মুনাফিকের আলামতে হাদিসে তিনটি ব্যবহার করেছেন। অন্য রিওয়ায়াতে বুখারী হাদিসে আছে মুনাফিকের আলামত একটা এক্সট্রার বেশি বলা হয়েছে, তো তিনটা আগে নিয়ে নেন। মুনাফিককে ইদা
হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে খালি শুধু মিথ্যা কথা বলবে, সত্য কথা বলবে না। হাজি, মিথ্যা বেশি না সত্য বেশি? কথা বলেন জোরে। মিথ্যা বেশি। এবার আবার মিথ্যা হয়ে গেছে মোবাইলে বেশি। কোথায় আছেন? না তো মালদা। মালদাতে নাই, আপনার ঢুকে আছে কারো বাড়িতে। মোবাইলে সবচাইতে বেশি মিথ্যা কথা হয়। স্ত্রীও ধরতে পারে না তো স্বামী, স্ত্রীও ধরতে পারে না, স্বামীকে চেষ্টা করছে হয় না। স্ত্রী বলছে কোথায় রে, না তো অমুক জায়গায়। কে ফোন করেছে? না তো বান্ধবী। ও প্রেমিক লাগালছে আর একজন।